হ্যালো গাইজ, আমি রাসেল আগলি মিডিয়ার পক্ষ থেকে আজ আমি আপনাদের জন্য একটি নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি কিভাবে ব্যানার তৈরি করতে হয়। তো আমরা দেখব যে কিভাবে ব্যানার তৈরি করতে হয়। তো এখানে আমি তিনটি স্টাইল তৈরি করছি ব্যানারের, তো আপনারা দেখতে পাচ্ছেন, আর একটিতে আমি কালার ইউজ করেছি। তো এখন আমরা দেখব যে কিভাবে এই ব্যানারগুলো তৈরি হলো। তো আসুন শুরু করা যাক। তো এই ব্যানারগুলো তৈরি করার জন্য আমাদের অ্যাট ফার্স্ট একটি রেক্টেঙ্গেল নিতে হবে। তো এর জন্য আমাদের রেক্টেঙ্গেলে যেতে হবে। তো রেক্টেঙ্গেল টুলটি নেওয়ার সময় আমাদের লক্ষ্য করতে হবে যে আমাদের ফিল কালারটি হোয়াইট অ্যান্ড স্ট্রোক কালারটি অবশ্যই ব্ল্যাক হতে হবে। অ্যান্ড ব্ল্যাক হলে আমাদের একটি স্ট্রোকের মার্জিন দিতে হবে লাইক 8 মেবি। ওকে, দেখি আমরা। তো যখন আমরা রেক্টেঙ্গেলটি নিয়ে আমরা একটি রেক্টেঙ্গেল নিব, তো আমরা দেখতে পারবো যে আমাদের ফিল কালারটি হোয়াইট অ্যান্ড স্ট্রোকটি ব্ল্যাক। তো আমাদের স্ট্রোকের মাত্রাটি মোটামুটি ঠিকই আছে। তো আমরা চাইলে এটি কম বেশি করতে পারি। তো আমরা এটিকে একটু চাপিয়ে দিব। হ্যাঁ, তো আমাদের এই স্ট্রোকের কর্নারগুলো, এখানে কর্নারগুলো আমরা একটু রাউন্ড করব। আমাদের কর্নারগুলো মানে রাউন্ড নেই, একটু শার্প কর্নারগুলো। তো ব্যানারের জন্য আমাদের কর্নারগুলো যদি রাউন্ড হয় তো একটু দেখতে ভালোই লাগে। তো এটিকে রাউন্ড করার জন্য আমাদের এই স্ট্রোক প্যানেলে যেতে হবে। তো স্ট্রোক প্যানেলে গিয়ে আমাদের এই কর্নারটা আমরা এখান থেকে রাউন্ড করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের স্ট্রোকের কর্নারটি রাউন্ড হয়ে গেছে। তো আমাদের এই রেক্টেঙ্গেলটি নেওয়ার পর আমাদের নেক্সট স্টেপটি হচ্ছে আমরা এরকম একটি তিন কোণা একটি শেপ তৈরি করব ব্যানারের যেই শেষ অংশটি। তো এটি তৈরি করার জন্য আমরা এখন এই রেক্টেঙ্গেলটিকে আমরা কপি করব। এটিকে কপি করার জন্য কিবোর্ডে অল্টো বাটনটি প্রেস করে মাউস দিয়ে ড্র্যাগ করলে এটি কপি হয়ে যাবে। তো এটি কপি হয়ে যাওয়ার পর আমি এটিকে একটু ছোট করে নেব, স্কোয়ার, হ্যাঁ এতটুকুই। তো তিন কোণা শেপটি দেওয়ার জন্য আমাদের এখন এটিকে সিলেক্ট করতে হবে। এটিকে সিলেক্ট করলে আমরা এটির প্রত্যেকটি কর্নার দেখতে পাবো। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি কর্নার, মিডল অ্যান্ড এই কর্নারগুলো। সো আমরা এই লেফট সাইডের যে কর্নারটি আমরা একটু জুম করব। এটি জুম করার পর আমরা এটিকে কিবোর্ডের প্লাস বাটনটি প্রেস করে এখানে পেন টুল দিয়ে আমরা একটা অ্যাঙ্কর তৈরি করব। তো এই অ্যাঙ্করের ফলে আমরা এটিকে একটি নতুন শেপ দিতে পারবো। দেখতেই পাচ্ছেন একটি নতুন শেপ হয়ে গেছে। তো এই শেপটি দেওয়ার জন্য অবশ্যই কিবোর্ডের শিফট বাটনটি প্রেস করে নেবেন, না হয় এই শেপটি আপনার একটু উঁচু নিচু হয়ে যাবে। আর যদি আমরা শিফট বাটনটি প্রেস করে নিই তো এই লাইনটি একদম স্ট্রেইট হবে। এটি হয়ে যাওয়ার পর আমরা এটিকে আমাদের রেক্টেঙ্গেলের পিছনে রাখবো। তো আপাতত এটি ফ্রন্টেই আছে। তো আমরা এটিকে পিছিয়ে নেওয়ার জন্য মাউসের রাইট বাটনটি প্রেস করে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক। ইয়েস, দেখবেন আমাদের এই কর্নারটি আমাদের বড় রেক্টেঙ্গেলের পিছে চলে গেছে। আফটার দ্যাট এরপর আমাদের করতে হবে যে এর একটি লাইন দিয়ে আমাদের এই কর্নারগুলো যোগ করে দিতে হবে। এর জন্য আমরা এই লাইন সেগমেন্ট টুলে যাব। দেন আমরা একটি লাইন তৈরি করব এখান থেকে। আর এই লাইনটিকে আরেকটু মিলিয়ে দিতে হবে ওর সাথে। তো আমাদের কর্নারটি হয়ে গেছে। তো আমরা এই দুটিকে গ্রুপ করে নেব। এটি গ্রুপ করার জন্য আমরা মাউসের রাইট বাটন প্রেস করে গ্রুপ করতে পারি। তো এটি আবারও ফ্রন্টে চলে এসেছে। তো এটিকে আবারও ব্যাকে নেওয়ার জন্য আমরা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ অ্যান্ড সেন্ড টু ব্যাক। ওকে, তো আমাদের লেফট সাইডের কর্নারটি হয়ে গেছে। তো আমরা রাইট সাইডের কর্নারটি করার জন্য আমরা সেম এটিকে কপি করব।
এটিকে কপি করার জন্য আমরা কিবোর্ডে অল্ট প্রেস করে ড্র্যাগ করব, তারপর আমরা মাউসের রাইট বাটনটি ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ভার্টিক্যাল লাইন and ওকে। দেখতে পাচ্ছেন আমাদের রাইট সাইডের কর্নারটি হয়ে গেছে। তো আমাদের ব্যানারটি অলমোস্ট কমপ্লিট। সো আমরা এটির উপর একটি টেক্সট অ্যাড করব। তার আগে আমরা এই পুরো ব্যানারটিকে কপি করে গ্রুপ করে নিব। ওকে, এরপর আমরা একটি টেক্সটের উপর অ্যাড করতে পারি। আমি একটি টেক্সট নিব এর জন্য। টেক্সটটি খুবই বোল্ড, আমরা একটি রেগুলার টেক্সট নিব। ওকে, তো আমরা টেক্সটটিকে আমরা ব্যানারের উপর অ্যাডজাস্ট করে দেব। ওকে, এরপর আমরা টোটাল আমরা তারপর টেক্সট আর এই ব্যানার দুটোকেই গ্রুপ করব। ওকে, আমাদের ব্যানারটি তৈরি হয়ে গেছে। তো আমরা দেখব যে এই পরবর্তী স্টাইলগুলো কীভাবে তৈরি করতে হয়। এর জন্য আমাদের এই ব্যানারটিকে কপি করতে হবে। এটি কপি করার জন্য আমরা অল্ট প্রেস করে ড্র্যাগ করব, দেন এটি কপি হয়ে যাবে। এরপর আমরা ইফেক্ট মেনুতে গিয়ে ওয়ার্পে অ্যান্ড আর্কে গিয়ে এটিকে আমরা একটি শেপ দিব। পরবর্তীতে এই কর্নারগুলো অ্যাডজাস্ট করার জন্য আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে গিয়ে এই কর্নারটি সিলেক্ট করে আমরা কর্নারগুলো অ্যাডজাস্ট করে দেব। তো আমাদের দ্বিতীয় স্টাইলটি তৈরি হয়ে গেছে। তো 3 নম্বর যে স্টাইলটি, এটি তৈরি করার জন্য আমরা আবারও এটিকে কপি করব। একটু ছোট করে নেব, স্পেস যেহেতু একটু কমে দিলে। তো আমরা সেম আবারও ইফেক্টে যাব, ওয়ার্পে গিয়ে ফ্ল্যাগ গিয়ে আমরা বেন্ড করব। এটিকে বেন্ড করলে আপনি দেখতে পারবেন এটা বেন্ড হচ্ছে চারিদিকে। তো আপনি এটিকে দুইবার -26 নেগেটিভ অ্যান্ড প্লাস আপনি যেদিকে ইচ্ছা হয় আর কি, বাট আপনার যেভাবে আপনার স্টাইলটি পরিপূর্ণ মনে হয়। ওকে, এরপর আমরা ওকে বাটনটি প্রেস করব। তো আমাদের 3 নম্বর স্টাইলটি হয়ে গেছে। তো আমাদের যেই ফোর্থ যে স্টাইলটি কালার, তো এই কালার করার জন্য আমরা এটিকে কপি করে আনবো। কপি করে আনার পর আমরা এটিকে এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করে আমরা সবগুলোকে একটা লেয়ারে ভাগ করে নিব। এরপর আমরা ডিরেক্ট সিলেকশন টুল থেকে ব্যাকগ্রাউন্ডগুলো সিলেক্ট করে এটিকে কালার দেওয়ার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন আমাদের ফোর্থ স্টাইলটিও তৈরি হয়ে গেছে। তো এইভাবে আর কি আমরা ব্যানারগুলো তৈরি করতে পারি, কালার করতে পারি, বিভিন্ন স্টাইল দিতে পারি। তো আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। আশা করি টিউটোরিয়ালটি বুঝতে কারো অসুবিধা হবে না। যদি কারো কোনো প্রকার প্রশ্ন থাকে কমেন্ট করুন, লাইক করুন এবং আমার নতুন টিউটোরিয়াল দেখার জন্য সাবস্ক্রাইব করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে। টিল দেন, এনজয়।